সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, তাহলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। এই সাবধানবাণী শোনেনি এরকম বাঙালি সত্যিই খুঁজে পাওয়া দুষ্কর। আর এখান থেকেই বোধ করি আমাদের প্রথম সংযমের শুরু হয়। বাংলার একান্ত নিজস্ব এই ফলটির নাম শুনলে জিভে জল চলে আসে, ঠিক যেমনটি এখন বর্তমানে আমার আসছে। তবে সত্যিই কি দেবী সরস্বতী রুষ্ট হন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো লজিক? চলুন আজকের ভিডিওতে এই ঘটনার পৌরাণিক কাহিনীটি জেনে নেব। পুরাণ মতে বৈদিক দর্শনবিদ্যা অর্জনের জন্য মহামুনি ব্যাসদেব দেবী সরস্বতীকে তুষ্ট করতে বদ্রিকা আশ্রমে তপস্যা করতে উদ্যত হলে দেবী সরস্বতী ওই তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ এনে রাখেন এবং শর্ত দেন যে ওই কুল বীজ থেকে অঙ্কুরিত হয়ে যেদিন চারা থেকে বড় গাছ হবে, নতুন কুল হবে এবং সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিনই তার তপস্যা পূর্ণ হবে। দেবীর এই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব এক মনে তপস্যা শুরু করেন। বেশ কিছু বছর অতিক্রান্ত হলে সেই কুল বীজ থেকে গাছ হয়, নতুন কুল ধরে। এরপর একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে, আর দিনটি ছিল বসন্ত পঞ্চমী তিথি। সেদিন ব্যাসদেব বেদমাতা সরস্বতীকে এই কুল ফল নিবেদন করে ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। যদিও মাঘ মাসের প্রথম দিকে এই কুল কাঁচা এবং কষ থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই এই কুল খেতে আরোই নিষেধ করা হয়। আমি তো অনেকবার অমান্য করে এই কুল খেয়েছি। আপনিও কি খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।